Azam, daraway na. আমি চাবো একটা মানুষ মারুক আমার সামনে আমি নিজে রুগী না ওদের আমার সামনে কোন মাপ আমি দিব আমি তো নিজে রুগী আমাদের নূর তো ইয়া কই আমি নিজে এই আজম ভাই আজম আমার সামনে কোন মাপ দিব ওদিক যান তো নিয়ে এসে রবিউল চলো কেটে যা ভাই আমি চিকিৎসা পাইবো কে আমাদের কাছে যতটুকু তথ্য আছে ওখানে তো আসলে ছিল ওনার সাথে পুলিশ এবং জেল পুলিশ, আমরা তো ছিলাম না। যতটুকু আমি ধারণা করছি যে একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রোগীরা যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও ছিল এবং আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম ওনারা দুইজনও ছিলেন। হয়তো ওখানে আমার ধারণা একটা ইমোশনাল আউটবাস্ট হয়েছে। ওখানে তো পুলিশ এবং জেল পুলিশ ছিল, যেহেতু আমার ধারণা ওনারা ওনাদের প্রয়োজন অনুযায়ী ওনাদের যে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়ই সেটা নিচ্ছেন। তো আমরা এখন যেটা করছি পরবর্তীতে যেন কোনো ধরনের কোনো ইয়ে না হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেভাবে করে ব্যবস্থা নিচ্ছি। আমার কর্তৃপক্ষ আমাকে নির্দেশনা দিয়েছেন, আইজি প্রিজন মহোদয়ের সাথেও যোগাযোগ আছে। আশা করি এ ধরনের ঘটনা আর ঘটবে না ইনশাআল্লাহ। এটা কি হাসপাতালের ওয়ার্ডেই হয়েছে নাকি আসলে কোন মুহূর্তে ফিজিওথেরাপির ওই জায়গাটায় ফিজিওথেরাপি দিতে ওরাও আসছে, যেহেতু ওরা ইনজিউর্ড এবং ডিসেবলড আছে, আহত তো ওরাও আসছে। আবার একই সাথে ইনসিডেন্টালি ইনারাও গেছে, দুইজন দুই জায়গা থেকে গেছে। হয়তো দুই ডিপার্টমেন্টের মধ্যে বা দুই জায়গার লোকজনের মধ্যে একটু কোঅর্ডিনেশন হলে হয়তো এটা হতো না। সেই নির্দেশনাগুলোই আসলে দেওয়া হয়েছে, বিষয়গুলো যেন আর কোনোভাবে না ঘটে। এমনিতে আঘাত কি খুব বেশি পেয়েছেন এরকম কিছু না কেমন? এইরকম তথ্য আসলে আমার কাছে নাই, আঘাত গুরুতর এরকম কোনো তথ্য আমার কাছে নাই। হলে তো নিশ্চয়ই আমার স্যার বা আমার ওখানকার যে ডক্টর আছে তারা আবার আমাকে জানাতো। আমার নলেজে আসে নাই, আমি আমার কাছে যা যা তথ্য ছিল পুরোটাই আমার কর্তৃপক্ষকে জানাই এবং কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি।